বাংলাদেশ ছাত্রলীগ 5 আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা কার্যক্রম, তাদের রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিং, এই সব কিছু দেখে আপনাদের এক মুহূর্তের জন্য মনে হয়েছে এই সংগঠনটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই সংগঠনটাকে সম্পূর্ণ আইন বহির্ভূত, সম্পূর্ণ সংবিধানের বাইরে গিয়ে ইউনূস নিষিদ্ধ করে গেছে এবং বর্তমান সরকার সেই ধারা অব্যাহত রেখেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কি করা হয়নি? বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেই সকল ছাত্রলীগের নেতাকর্মীরা পড়াশোনা করত, তাদের ছাত্রত্ব বাতিল হয়েছে, তাদের সনদ বাতিল হয়েছে, তাদের সবকিছু বাতিল হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের একজন সাধারণ সমর্থক ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারে না। এটা কি ডেমোক্রেসির বৈশিষ্ট্য হতে পারে? শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে তার মাকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে ক্যাম্পাসগুলোতে মব করে তাদেরকে গ্রেফতার করানো হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেই ধরনের নির্যাতন নিপীড়ন ইউনূসের আমলে হয়েছে, ঠিক একই ধারা আমরা বিএনপির সময় এসে দেখতে পাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী, এদের সাহস দেখলে মাঝে মধ্যে ভাবি যে এই সংগঠনের সাবেক কর্মী হিসেবে আমি অনেক বেশি ভাগ্যবান। 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম যে আমরা মনে হয় একটা প্রজন্ম থেকে অনেক দূরে সরে গেছি, আমাদের একটা প্রজন্মের গ্যাপ হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের সাথে যারা সম্পৃক্ত, এদের মধ্যে হয়তো বা আদর্শিক চিন্তাধারা নাই, আদর্শিক কোনো ব্যাপার নাই, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। 5 আগস্টের পর এই উত্তপ্ত মাঠে দাঁড়িয়ে, উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা নিষিদ্ধ সংগঠন যেভাবে ভূমিকা রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগকে তারা প্রাসঙ্গিক বানিয়ে রেখেছে রাজপথে, অনলাইনে, অফলাইনে, সব জায়গায়। বাংলাদেশ ছাত্রলীগের এই অবদান বাংলার মানুষ কখনো ভুলবে না। যখন বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলে না, তখন ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। যখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়, তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে গিয়ে স্লোগান দেয়, তারা অনলাইনে সর্বোচ্চ ভূমিকা রাখে। যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে, আইনের শাসন নাই, যখন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অবৈধ প্রক্রিয়ায় নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, পরিবার বিধ্বস্ত, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট, তারপরেও ছাত্রলীগের এই আদর্শিক ছেলেমেয়েরা বিন্দু মাত্র থেমে থাকেনি। তারা এই লড়াই সংগ্রাম, এত ঝড়ঝাপটা সবকিছু উপেক্ষা করে রাজপথে বুক চিতিয়ে লড়াই করছে। ছাত্রলীগকে কিভাবে থামাবেন জনাব তারেক রহমান? ইউনূস 2 বছরে ছাত্রলীগকে কিচ্ছু করতে পারেনি। শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আদর্শিক যোদ্ধারা আজ অব্দি থেমে নাই, তারা থেমে থাকেনি, তাদেরকে থামানো যাচ্ছে না। একটা প্রশ্নের উত্তর আমাকে দেন, ছাত্রলীগের 5 আগস্টের পর তাদের যে ভূমিকা, এই ভূমিকা দেখার পর আপনাদের কি এক মুহূর্তের জন্য মনে হয়েছে এই সংগঠনটা বাংলাদেশে নিষিদ্ধ? এই সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করার কোনো অধিকার কোনো সরকার রাখেনি। এই সংগঠনের নেতাকর্মীরা মাথার উপর মবের ভয়, গ্রেফতারের ভয় নিয়ে তারা রাজপথে বুক চিতিয়ে লড়াই করছে। মনে হয় তাদেরকে দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। গত 1 সপ্তাহে ছাত্রলীগের 2টা মিছিল আমার চোখে পড়েছে, অনেকে এগুলা নিয়ে কথা বলেছেন। এটা যদি আমি না বলি তবে আমার মনে হয় এটা আমার জন্য দুর্ভাগ্য হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রলীগের একজন নেতা লিমন, তার একটা মিছিলের সংক্ষিপ্ত ভিডিও দেখেন। আচ্ছা, তার যে অ্যাটিটিউড, সামনে দাঁড়িয়ে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে বাংলাদেশের পতাকা, বিশ্বাস করেন তার এই মিছিলের ফুটেজ দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যেখানে প্রতি মুহূর্তে মবের ভয়, যেখানে প্রতি মুহূর্তে গ্রেফতারের ভয়, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে লিমন যে অ্যাটিটিউড নিয়ে এবং তার পাশের নেতাকর্মীরা যেভাবে মিছিল করেছে, এই মিছিল দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এটা নিষিদ্ধ সংগঠনের মিছিল? এই মিছিল দেখার পর কি আপনাদের কোনোভাবে মনে হচ্ছে এই সংগঠনের নেতাকর্মীরা অকারণে গ্রেফতার হচ্ছে, অকারণে তাদের উপর মব করা হচ্ছে, তাদের উপর নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রুলার চালাচ্ছে বর্তমান বিএনপি সরকার? ইউনূস তো চালিয়ে গেছে। মনে হচ্ছে? মনে হচ্ছে না। তবুও বর্তমান সরকারের দালাল মিডিয়া এই মিছিলকে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল বলে আখ্যা দেয়। এটা কি ঝটিকা মিছিল? এই ফুটেজ দেখে আপনাদের কোনোভাবে মনে হয়েছে এটা ঝটিকা মিছিল? মোটেও না, এটা কোনো ঝটিকা মিছিল না। আরেকটা মিছিল, ধানমন্ডি থানা ছাত্রলীগের নবগঠিত যে কমিটি হয়েছে, সাধারণ সম্পাদকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সভাপতির নাম সাকিব, তাদের দুজনের নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বরে
আমি আবারও বলতেছি, ধানমন্ডি 32 নাম্বার, যেখানে সাধারণ সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে গিয়ে, যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা, নির্দলীয় ব্যক্তিরা শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হয়েছে। বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল না 15 আগস্ট, তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখল নিলাম। এরপর থেকে সাধারণ কর্মী সমর্থক এবং যারা নির্দলীয় শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে তারাও ধানমন্ডি 32-এ গিয়ে রক্ষা পায়নি, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। সেই 32 নাম্বারের মাটিতে দাঁড়িয়ে ধানমন্ডি থানা ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের মিছিলের ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। এরকম সুসজ্জিত এতগুলা নেতাকর্মী নিয়ে ধানমন্ডি 32, যেটাকে বলা হয় রণক্ষেত্র, বর্তমানে হটস্পট, মানে উত্তপ্ত জায়গা, যে জায়গাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, যে জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকে সব সময়, একজন সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে গেলে পুলিশ কেমন করে যেন তাকিয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ধানমন্ডি থানা ছাত্রলীগ মিছিল দিয়েছে। ধানমন্ডি থানা ছাত্রলীগের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং ব্রাহ্মণবাড়িয়ার সেই জেলা ছাত্রলীগের নেতা লিমন, সে সম্ভবত কোনো একটা উপজেলা ছাত্রলীগের নেতা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, লিমনকে এবং ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না, কখনো ভুলার মতো না। তোমরা যেটা করে দেখিয়েছ, এটা বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই করে দেখাতে পারেনি। এই যে 2টা ইউনিটের মিছিল আপনারা দেখলেন, এই 2টা ইউনিটের মিছিলের পূর্বে বঙ্গবন্ধু কন্যা একটা বক্তব্য দিয়েছিলেন, সংক্ষিপ্ত 2 লাইন। যে বক্তব্য শোনার পর বাংলাদেশের রাজাকারদের মাথা নষ্ট হয়ে গেছে। রাজাকাররা এক একজন এক এক কথা বলতেছে। টাকলা ফুয়াদ বলে পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নাকি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জেতানো হয়েছে এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর সমস্ত পরিকল্পনা দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কর্নেল অলিও একই কথা বলেছে। তার মানে আপনারা ভাবেন, এরা বঙ্গবন্ধু কন্যাকে জাতীয় আন্তর্জাতিক মানের নেত্রী বানাচ্ছে না? ভারতবর্ষে বসে ভারতবর্ষের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানে এদের বুদ্ধি, এদের মগজ আসলে কোথায় খুঁজে পায় না। বঙ্গবন্ধু কন্যা সেদিন একটা বক্তব্য দিয়েছেন, আর 6টা মাস তোমরা অপেক্ষা করো, আমি ফিরে সবগুলাকে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াবো। রাজাকারের বাচ্চাদের উদ্দেশ্য করে তিনি এই বক্তব্য দিয়েছেন। সিলেটের কোনো একটা উপজেলার 4 জন মাধ্যমিকের শিক্ষার্থী, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বিএনপির প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছিল। এরপর তারা জেল থেকে মুক্ত হবার পর বঙ্গবন্ধু কন্যার সাথে ফোনে কথা বলেছে। এই সময় তিনি বলেছেন, আর 6টা মাস অপেক্ষা করো, আমি এদেরকে ফিরে এসে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াবো। এই একটা শব্দ, আমি 6 মাসের মধ্যে ফিরবো, এদেরকে জয় বাংলা স্লোগান দেওয়াবো, এই 2টা লাইন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের মাঝে টনিক হিসেবে কাজ করেছে। বিশ্বাস হয় না? বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র টনিক, ওয়ান অ্যান্ড অনলি টনিক, বঙ্গবন্ধু কন্যার একটা শব্দ, একটা বাক্য, একটা 5 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বাস করেন? বাংলাদেশ ছাত্রলীগের সবাই বিশ্বাস করবেন আমার কথা। বাংলাদেশ ছাত্রলীগকে থামানো যাবে না, বাংলাদেশ আওয়ামী লীগকেও থামানো যাবে না। যতই নিষিদ্ধের বেড়াজাল তাদের উপর চাপিয়ে দেন জনাব তারেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং দ্বিগুণ শক্তিমত্তা নিয়ে ফিরবে। কেন বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করেও আটকে রাখতে পারবেন না জানেন? কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নাই। যে বিষয়গুলো বাংলাদেশ আওয়ামী লীগের আছে, সেই বিষয়গুলা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ পছন্দ করে, চায়, আকৃষ্ট এই সব কিছুর প্রতি, যেটা জামাত এবং বিএনপির মধ্যে নাই। বাংলাদেশ নামক রাষ্ট্রে যদি দীর্ঘমেয়াদে বসবাস করতে চান, বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রগতিশীলতা, নারীবাদ, বাক স্বাধীনতা, নিরপেক্ষ সাংবাদিকতা, আমাদের গর্বের, আমাদের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বাঙালির 1000 বছরের সংস্কৃতি যেটা বাংলাদেশ আওয়ামী লীগ ধারণ করে, আছে সেকুলারিজম, আছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল লেখক, কবি, সাহিত্যিক, চিন্তক, যদিও তারা এখন কোণঠাসা হয়ে আছে। বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে কখনো কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, মুছে ফেলা যাবে না, এটা আমি লিখে দিতে পারি। যত ডিপ স্টেট, যত আইএসআই, যত সিআইএ, যত কিছুই বলেন না কেন, বাংলাদেশের মানুষের ডাকে, গণমানুষের চাওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে আসবে, দ্বিগুণ শক্তিমত্তা নিয়ে ফিরে আসবে, ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবারও ফিরে আসবে। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ করা যাবে না, বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যাবে না, কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। যারা ভাবছেন, যারা বলছেন মিডিয়াতে বাংলাদেশ আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না, তারা মূলত
আওয়ামী লীগের ভয়ে এই ধরনের কথা বলছে। আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে সেই ভয়ে তারা এক একজন ঘুমাতে পারে না। বিশ্বাস না করলে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, জিজ্ঞেস করেন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখে কবে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলো, কবে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে বিচারের মুখোমুখি করলো। একমাত্র এই ভয়ের কারণে তারা বারবার বলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরতে পারবে না। বাংলাদেশ ছাত্রলীগকে কখনোই থামানো যায়নি, থামানো যাবে না। আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী তিন দলেরই অনেক অনেক কর্মী সমর্থক আছেন। অনেক, এটা সংখ্যায় বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে লাখ লাখ, জামাতের ক্ষেত্রেও, জামাতের ক্ষেত্রে একেবারে আরো সাংঘাতিক স্ট্রং। আমি বিষয়টা ছোট করে দেখছি না, মানে তারা ধর্মকে যেমন মানে, ধর্ম যার যার ধর্ম, ধরেন বিএনপি আওয়ামী লীগে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে তারা ধর্ম যেরকম মানে, তাদের দল বা নেতা নেত্রী, তাদের নির্দেশ, তাদের কথা, দলের প্রতি ওইরকম ডেডিকেটেড বহু লোক আছে। ধান্দাবাজ ফান্দাবাজ চরিত্র নাই এরকম সংখ্যা বেশি, কিন্তু আবার একটা বড় অ্যামাউন্ট আছে দলকেই তারা একেবারে ধর্মের মতো করে থাকে। জামাত তো ধরেন একদম ইম্প্যারাল, যে একেবারে ইসলাম ধর্ম যেরকম দলীয় নির্দেশও অনেকটা তারা সেভাবেই ধর্মের মতো করে মানে। আমি কথাটা কেন বলছি, যে মানুষটা মুক্তিযুদ্ধ করেছে সেই মানুষটা মুক্তিযুদ্ধের যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগানটাকে সে তার অন্তরে সেরকম করেই ধারণ করে। মানে একটা তো আছে ধরেন এই যে পারিবারিক ভাবে আমাদের ইসলাম, হিন্দু, মুসলিম, হিন্দু বা যে ধর্ম যার যার ধর্ম, এটা হলো পারিবারিক ধর্ম অথবা জন্মগত আমাদের ধর্ম অথবা বিশ্বাসগত ধর্ম। আরেকটা আছে মানে এই ইহজগতের একটা ধর্ম, মানব ধর্মের সাথে জীবনযাত্রার সাথে যেটা সম্মিলন। ওই জয় বাংলাটা যারা মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে এসছে তাদের সারা জীবনের জন্য এটা তাদের মন্ত্র, একটা একদম মন্ত্রের মতন, একদম বলতে পারেন যে একদম অহিবাণীর মতন। এই মানুষগুলোর মৃত্যু হোক আর যাই হোক, তাদের অনুসারী যারা, তারা জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু জয় বাংলা স্লোগান বাংলাদেশে আইনে কি কোথাও নিষিদ্ধ? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের যে আইন আছে, সে আইনে কি এইটা পড়ে যে জয় বাংলা বললে এইটা হবে বেআইনি, জয় বাংলা বলাটা বেআইনি, অবৈধ, আইন বহির্ভূত, অন্যায় কাজ, শৃঙ্খলা বিরোধী কাজ? এটা কি কোথাও লেখা আছে? লেখা না থাকলে কেন জয় বাংলা স্লোগানের জন্য মানুষকে জেলে যেতে হবে? বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু উনি তো বলেছেন যে জয় বাংলা তো আওয়ামী লীগের ইজারা দেওয়া হয়নি, জয় বাংলা শুধু আওয়ামী লীগ কেন বলবে, জয় বাংলা সবাই বলবে। ওর সামনে যে খবর দেখেন, জানা যায় জয় বাংলা স্লোগান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 19 কর্মী কারাগারে। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 19 কর্মীকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নগরের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে বর্ষিয়ান নেতা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। গ্রেফতারদের নাম দেওয়া হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাবউদ্দিন। তিনি বলছেন জানাজা শেষে লাঠি সোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে 19 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের বেশিরভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে এই যে ট্রেন্ডটা, এই ধারাটা এইভাবে আবার ওই রেফারেন্স দিতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সাউদ্দিন আহমেদ তিনি তো বলেছিলেন ইউনূস আমলে যে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া সম্ভব না। আমরা অনেকবার বলেছি যে আওয়ামী লীগ যেভাবে জামাতকে ট্যাকেল দিতে চেয়েছিল এই পুলিশি রাষ্ট্র বানিয়ে, এটা ভুল তরিকা ছিল। জামাতকে সে আদর্শিকভাবে লড়াই করতে পারেনি, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারেনি, সেখানে সে ব্যর্থ হয়েছে। এখন আওয়ামী লীগকে আপনি যদি ঠেকাতেই চান তাহলে আওয়ামী লীগের আদর্শের এগেনস্টে আপনার শক্তিশালী আদর্শ এস্টাবলিশ করতে হবে। আপনি পুলিশ দিয়ে কাহাতো কতদিন এই জয় বাংলা বলাই বন্ধ রাখবেন? ফুরুত ফারুত একদিক দিয়ে জয় বাংলার জন্য জেলে দিচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে, গ্রেফতার হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত এই আজকে আমি যখন এই খবরটা পড়ছি সেই দিনও
ঢাকার সাভারে এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের লোকজন মিছিল করেছে। আপনার কি মনে হয় যে এই প্রতিটা মিছিল তারপরে অ্যারেস্ট তা দিয়ে জয় বাংলা বন্ধ হয়ে যাবে?